তার সন্তান সিরাকাথা নিয়ে যখন তার রাজ দরবারে আসে, তখন মন্ত্রী প্রজারা বলাবলি করতে শুরু করলো, রাজার বেটা এরকম। বাদশার ছেলে যদি সিরা আধুরা জামা কাপড় পরে ঘোরাঘুরি করে রাজ দরবারে আসে, তাহলে বাদশার সম্মান থাকে না। মন্ত্রীরা বলাবলি করতেছে যে এমন বাদশা হয়েছে যে তার সন্তানকে সুন্দর জামা কাপড় পরাইতে পারে না, তার সন্তানকে নসিহত করে জাঁকজমকপূর্ণভাবে রাখতে পারে না। এরকমভাবে যখন বলাবলি করতেছিল, এই বলাবলি করাটা রাজার কানে গেছে, বাদশার কানে গেছে। হারুন রশিদের কানে যখন গেল, তখন হারুন রশিদ বলতেছে, হে আমার পুত্র, তুমি এবার থেকে এখন থেকে যদি আমার রাজ দরবারে আসো তাহলে একটু সুন্দর পোশাক আশাক করে আসবে। এখন সন্তান বলতেছে, পিতা আপনি হয়তো আমাকে চিনেন না। মনে মনে সন্তান বলতেছে, পিতা আপনি আমাকে চিনেন না। এখন দূরে দেখে যে একটা পাখি বসে আছে গাছের ডালে, দূরে দেখে একটা পাখি বসে আছে গাছের ডালে। এখন পাখিকে বলতেছে, হে পাখি, আমি যদি আল্লাহর পিয়ারা বান্দা হয়ে থাকি, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তাইলে আমি হারুন রশিদের পুত্র তোমাকে ডাক দিতেছি, তুমি আমার কাছে আসো। যখন বললো যে তুমি আমার কাছে আসো, তখন পাখিটা এটা বলতে দেরি, পাখিটা তার হাতে এসে বসতে দিতে হয়নি। এখন হারুন রশিদের ছেলে বলতেছে যে, পিতা আপনি হয়তো এতক্ষণ বুঝতে পারছেন, এতক্ষণ বুঝে গেছেন যে আপনার সন্তান কি। আপনার সন্তান আপনার এই রাজু, যে আপনি যে বাদশাহ, আপনার যে এত ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডারের লোক আপনার ছেলে করে না। এটা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন। 16 বছরের যুবক, এখনো যুবক পরিপূর্ণ হয় না, 16 বছর বয়স, কেবল যুবকের রাস্তায় পা দিচ্ছে। এই ছেলের চিন্তা ভাবনা কত, আর আল্লাহ খোদার ভীতি কত। আর বাদশাহ হারুন রশিদের সন্তান, তিনি বলতেছে, পিতা আপনার এই ধন দৌলতের প্রতি আমার কোনো লোভ নেই, আমি চলে গেলাম। তখন সেই সন্তানটা তার রাজপ্রাসাদকে ত্যাগ করে সেই সন্তান চলে গিয়েছে। যাওয়ার পরে বাদশাহ হারুন রশিদ, তো তিনি ছিলেন আব্বাসী বংশ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তো এই বংশধর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত হারুন রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, তো তিনি কি করলেন, তার সন্তান যত চলে গেল, তিনারা বড় মাপের মানুষ, তিনারা সন্তানদেরকে ওইরকমভাবে ইয়ে করে না, কারণ তারা ভয় করে কাকে, আল্লাহকে। আর তিনি মুহাক্কিক আলেম ছিলেন, তো তিনার সন্তান যেমন বাপ তেমন সন্তান তো হবেই, যেমন গাছ তেমন তো ফল হবেই, কথা বলতে কিনা। তো বাপ যেমন ভালো, মা তেমন ভালো। তো মা এমন একটা কাজ করেছিলেন, গোটা উম্মাহ জাতির জন্য একটা সুন্দর কাজ করেছিলেন। তো বাদশাহ হারুন রশিদের সন্তান তার বাবার রাজকার্য ছেড়ে দিয়ে, তার বাবার ধনরত্নকে ছেড়ে দিয়ে তার নিজ গন্তব্যে চলে গিয়েছে। অর্থাৎ সে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তার সংসার ধর্ম, অর্থাৎ তার বাবার প্রাসাদকে ত্যাগ করে জঙ্গলে চলে গেছে। এখন ওই বাদশাহ হারুন রশিদের সন্তান সপ্তাহে একদিন কাজ করতো। কয়দিন? একদিন কাজ করতো। একদিন কাজ করার পরে বাকি দিনগুলাতে ইবাদত করতো। 16 বছরের যুবক, কত? 16 বছর। এই 16 বছরের ছেলে বাকি দিনগুলোতে কাজ করতো, আর বাকি দিনগুলোতে ইবাদত করতে একদিন কাজ করতো। তিনার নির্ধারিত একটা জায়গা ছিল, সেই জায়গার মধ্যে গিয়ে ওই বাদশাহ হারুন রশিদের সন্তান বসে থাকে, কোরআন তেলাওয়াত করতেন। আর যাদের কাজের প্রয়োজন হতো তার কাছে আসতো, আসার পরে বলতো, বাবা তুমি কি কাজে যাবা নাকি? এখন শুনে নেন সে কাজটা করতো কি, সে রাজমিস্ত্রির কাজ করতো। এক ব্যক্তি এসে বলল, তিনিও আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তি এসে বলল, বাবা আমার তো একটা রাজমিস্ত্রি দরকার, আমি শুনেছি তুমি নাকি সুন্দর রাজমিস্ত্রি, তুমি সুন্দর কাজ করতে পারো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ছেলে বলতেছে, আপনি ঠিকই শুনেছেন, আমি কাজ করি রাজমিস্ত্রির, কিন্তু আমার শর্ত আছে, আমি কাজ এমনি এমনি করি না। আপনি যে গাধার মতো নিজেই খাটাবেন, আমি খাটতে রাজি নয়, আমি খাটতে রাজি নয়। আমাকে নির্ধারিত কিছু সময় দিতে হবে, নামাজ পড়ার জন্য নির্ধারিত, যখন নামাজের রক্ত চলে আসবে আমাকে নামাজের জন্য ছেড়ে দিতে হবে। আর যে ব্যক্তিটা তাকে কাজ করার জন্য নিয়ে আসছিল সেই ব্যক্তিটাও আল্লাহ।
তখন ব্যক্তিটা বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি নামাজের জন্য কি করবা, তোমাকে সময় দেওয়া হবে, সমস্যা নেই। এখন বলতেছে আমার দ্বিতীয় শর্ত হলো আমি কাজ করবো 1 টাকা করে প্রতিদিন 1 টাকা। এখন তো মানুষের বেতন 600 টাকা, 600, 700, 800, তো তখন ছিল 1 টাকা। তো বলতেছে আমি যদি কম কাজ করি তাহলে 1 টাকা দিতে হবে, বেশি কাজ করলে 1 টাকা দিতে হবে। আর উপরন্ত 1 টাকা 6 ভাগ করে 1 ভাগ দিতে হবে আমাকে, ওটা আমি গরিব মিসকিনকে দান করে দিতে চলে যাচ্ছিল। তো ওই ব্যক্তিরা রাজি হয়ে গেছে, না ঠিক আছে সমস্যা নেই, তোমার কথাতে আমি কী হলাম, রাজি হলাম, তোমার কথাতে আমি মুগ্ধ হলাম, তুমি কাজে চলো। তো কাজ করতে দিচ্ছে, কাজ শেষ হয়ে গেছে, হওয়ার পরে পরের দিন এসে এখন ওই ব্যক্তিটা দেখতেছে যে ওই ছোট ছেলেটা 16 বছরের যুবকটা 10 জনের কাজ একাই করে ফেলছে। এখন তো ওই লোক বুঝে গেছে যে সাধারণ ছেলে, সর্বোচ্চ হলে একজন তাগড়া যুবক চাইলে 2 থেকে 3 জনের কাজ একাই করতে পারে। একজন যুবক না, কিন্তু 16 বছরের যুবক, আচ্ছা মানলাম তার গায়ে প্রচুর শক্তি, দম আছে, সে হয়তো 2 জনের কাজ করতে পারবে, সর্বোচ্চ হলে 3 জন 4 জনের কাজ করতে পারবে, 10 জনের কাজ করতে পারবে। এটা তার মনের মধ্যে একটা জিজ্ঞাসা চলে আসে, যেটা আমি জানবো। তো এই জিজ্ঞাসা আসার সঙ্গে সঙ্গে সে পরের দিনে আবার খোঁজ নিতে গেছে যে ওই ছেলেটাকে পাই নাকি। ওই আশপাশে যারা থাকতো, কোরআন তেলাওয়াত করতো যেখানে বসে, আশপাশে যারা থাকতো ওদেরকে তারা বলছে ছেলে আসেনি, কারণ বলছে ওই সপ্তাহে 1 দিনই কাজ করে, বাকি দিনগুলোতে ইবাদত করে। তো 1 সপ্তাহ পর আবার গিয়েছে ওই ছেলেকে খোঁজ করার, যাওয়ার পরে বলতেছে যে